সকাল সকালে কিন্তু আলু ভর্তা ডাল দিয়ে নাস্তা করছি আজকের নাস্তায় ছিল ভাত আলু ভর্তা আর ডাল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে আলুর ভর্তা কেন ডাল ছাড়া খাওয়া যায় না আমি জানি না, মানে ভর্তা করলে ডাল অবশ্যই করতে হয়। তো এই তো নাস্তার কাজ শেষ করে কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম আর এখন রান্নার আয়োজন। তো যে আমাদের উঠানে কিন্তু একটা ডাঁটা হয়েছিল, আসলে বিচি পড়ছে তো পইটা একটা ডাঁটাটা অনেক বড় হয়েছে। তো আজকে চিন্তা করলাম যে ডাঁটাটা রান্না করবো। তো আজকে শুটকি রান্না করবো। তো শুটকির জন্য কিন্তু কয়েক রকম সবজি নিছি, আর এখানে মাংস রান্না করবো। মাংসটা একটু ফ্রিজ থেকে নামায় ভিজা নিলাম। তো করলা ভাজির জন্য বাজি করে কাইটা নিছিলাম, আর এখানে শুটকির জন্য কিন্তু কয়েক রকম সবজি দিয়ে শুটকি রান্না করলে কিন্তু ভালো লাগে। তো আমার কাকি হয় আর কি, যে কালো বেগুন আর ভেন্ডি দিয়ে গেল ওনাদের গাছের, আর এখানে মিষ্টি কুমড়া নিছি, পটল আর ডাঁটা। তো সবগুলা সবজি এক এক করে কাইটা নেব। আসলে কিছুদিন পর পর এভাবে শুটকি না খেলে আমার একদমই ভালো লাগে না। তো এই যে পটলের ভিতরের বিচিগুলো ফালাই নিলাম, আর ভেন্ডি আসলে কালো বেগুন তো ক্ষেতের, তো এগুলো কাটতে গিয়ে দেখলাম যে একটু পোক হয়েছে, তো পোক যে জায়গাটা পোক ওইটা ফালাই দিলাম আর কি কাইটা, আর ভেন্ডিরও কাইটা নিলাম। তো এক এক করে কিন্তু সবগুলা সবজি কাইটা নিলাম। আসলে অনেক সবজি একসাথে মিক্স করে কিন্তু শুটকি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। তো আসলে সবার রুচি একরকম না, সবাই একরকম খাইতে পছন্দ করে না। তো যার যেরকম মানে পছন্দ সে কিন্তু সেভাবেই রান্না করে। তো যেহেতু আমার এভাবে পছন্দ আমি কিন্তু এভাবেই রান্না করলাম। তো এখানে কিন্তু কয়েকটা কাঁঠালের বিচি দিছিলাম। তো এই যে সবজিগুলো ধুইতে এসে দেখতেছি যে মানে পানি নেই ট্যাঙ্কিতে। আসলে তারপরে মোটর সাইডে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে যে ধুইতেছি। তো অনেক সময় এরকম হয় যে ট্যাঙ্কি তো পানি থাকে না, কারেন্টও থাকে না। তো আজকে আলহামদুলিল্লাহ যে কারেন্ট আছে, নয়তো রান্নার একদম পিছিয়ে যাইতো গা। তাই তো সব কিছু কাইটা কুইটা ধুয়ে একদম গুছিয়ে রান্না করতে আসছে। আসলে সব কিছু কাইটা কুইটা ধুয়ে নিলে কিন্তু গুছিয়ে নিলে একদমই রান্না করতে সময় লাগে না। তো প্রথমে শুটকিটা রান্না করবো, তো তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা, শুটকিটা ভালোভাবে ভাজা নিয়েছিলাম। তারপর এক এক করে সবগুলা মশলা দিয়া আর একটু তেলের মধ্যে ভাজা কষায়, তো এখন সবজিগুলা দিয়ে দিব। আর এই যে শুটকির আসল রহস্য, আসলে এইভাবে মুঠ বইরা শুটকির মধ্যে কাঁচামরিচ না দিতে পারলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু এই কাঁচামরিচগুলো ডইলা ডইলা খাই। কাঁচামরিচ ফালি করেও দিছি, গুঁড়ামরিচও দিছি, আর এই যে গোটা গোটা দিলাম যাতে এগুলা ডইলা খাইতে পারি। তাই তো শুটকি রান্না হয়ে গেছে। তো কে কে আমার মতো শুটকি পাগল আমি জানি না, তবে আমার কিন্তু সপ্তাহে প্রায় 6 দিনই খাওয়া লাগে শুটকি। এক এক সময় এক এক রকম করে রান্না করি, যখন যেদিন যেরকম করে খাইতে ইচ্ছা করে আর কি। তো তারপরে যে ভাজিটা করে নেব, তো করলা ভাজিও কিন্তু আমার অনেক পছন্দ। তো একটা করলা ছিল, তো আলু দিয়ে সাথে ভাজি করে নিলাম। আর করলা ভাজি করলে কিন্তু একদমই তিতা লাগে না। যদি উস্তা তিতা লাগে তবে করলা ভাজি একদমই তিতা কম হয়। তো এখানে আবার মাংসটা রান্না করবো। তো মাংস রান্নার মধ্যে কিন্তু আমি গরু মাংস রান্না করতে মানে গরম মশলা বাটছিলাম। তো ওই বাটা ছিল, তো ওগুলা দিয়ে রান্না করলাম, আদা রসুন বাটা, তারপর সব মশলা দিয়ে কিন্তু কষা, তারপর আলুটা দিয়ে দিলাম। আসলে ফলাফান ঘরে থাকলে মাংসের মধ্যে আলু দিতে হয়, কারণ ওরা কিন্তু এক টুকরা মাংস খেলে 2 টুকরা খায় আলু। তো রান্নার সময় কিন্তু এই যে কড়াইয়ের আংটাটা সুইটটা গেল গা। তো এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। তো আমার মেয়ের একটা পার্সেল আসছে, তো এখানে রাস্তায় আসছে পার্সেল রিসিভ করার জন্য। তো ডেলিভারি ম্যান আস্তে আস্তে একটু লেট করতেছে। তো এই যে আমাদের পাগলা সাহেব বাবার মাজার, তো আজকে যেহেতু শুক্রবার জুমার দিন অনেক আসছে, মানে নামাজ পড়তে, তো অনেক গাড়ি দেখলাম গেটের সামনে। তো এই তো পার্সেল হাতে পায়ে কিন্তু একটু মানে খুইলা দেখতাছি যে সব কিছু ঠিক আছে কিনা। তো এখানে কিন্তু 6টা ব্লাউজ অর্ডার করা হয়েছিল। তো সবগুলোর কালার ঠিক আছে, তবে একটার কালার একটু মিস্টেক ছিল। অনেক সময় মানে মোবাইলে একরকম দেখা যায়, তবে হাতে পাইলে অন্যরকম। তবে এইভাবে সব কিছু ঠিক ছিল আর কি। তো এই যে 6টা ব্লাউজ 6 কালার। তো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।